ঈদেও কি আমরা নতুন জামা কাপড় পরতে পারবো না? খাইতেই পাই না, নতুন জামা কাপড় কই পাবো? আমরা তো গরিব। আজকে রাতটা কি আপনার বাড়িতে আমরা থাকতে পারি? আমার মতন গরিব মানুষের বাড়িতে আপনারা থাকবেন? চলেন। আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকাইছে, আমাকে বাড়িতে মেহমান আছে। মেহমান করতে গাইবো? ওনারা আমাকে বাড়িতে একদিনের মেহমান। তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, তুমি আমার মনের আশা পূরণ করছো। ম্যাডাম বয় না, আপনি আমাকে স্যার বলছেন কেন? আপনারা শিক্ষিত, আপনার করে সার করে তো ডাক। আপনারা আমার বাড়িতে আইসি, কেমনে যে আপনাকে সমাধান করি। আপনি আমার বড় ভাইয়ের মতো, আমরা তো ভাই ভাই। ভাইয়া, আমাদের জন্য কিছু করবেন না, আমরা রাতটা পোহালেই চলে যাবো। আমরা গরিব মানুষ, বেশি কিছু করার তৌফিক আমাদের নাই। আল্লাহ যতটুকু দিছে সাধ্য মতো চেষ্টা করো। মাগো, ওনার দিকে খেয়াল রেখো, কোনো কষ্ট যেন না হয়। ঠিক আছে বাবা। ওরা গরিব হলে ওদের মনটা কত উদার। আমাদের তো কত কিছুই আছে, তারপরেও একজন মেহমান যখন বাসায় আসে তখন আমরা একদমই খুশি হতাম। কত খারাপ আচরণ না করেছি মেহমানদের সাথে। এদেরকেই বলা হয় আসল মাটির মানুষ। তুমি আমাদেরকে বাতাস করছো কেন? বাপজান কইছে মেহমান গো যেন কোনো কষ্ট না। আপনারা এই গরমের ভিতরে বয়ে রয়েছেন, এই লেগে আপনাকে বাতাস করতেছে। এখানে বসো। তোমার নাম কি? আমার নাম কমলা। আপনারা কি ঢাকায় থাকেন? হ্যাঁ, তুমি যাবে আমাদের সাথে? না, আমি আমার বাপজানের রেখে কোথাও যাবো না। কাল তুই, তোমার নতুন জামা কোথায়? আমরা তো ঠিক মতো খাইতেই পাই না, নতুন জামা কই পাম? ঈদের দিনে তুমি নতুন জামা পরবে না? বাপজানের কাছে যে দিন টাকা আইব ওই দিন আমরা নতুন জামা কিনে দিব। তোমার বাপজানকে তুমি জামা আনতে বলো না? না, আম্মাই কইছে বাপজানলে জামার কথা কইলে বাপজান কষ্ট পায়, এই লেগে কই না। ঈদের দিন তোমার নতুন জামা পরতে ইচ্ছে করে না? অনেক কিছু করে, এর লেগেই তো ঈদের দিন বাড়িতে বাইরেই না। কেন? কারণ সবাই নতুন জামা পরে বাইরে, আমি পুরান জামা পরে বাইরে এলে কেউ আমার লগে মিশতে চায় না। সবাই কয় আমি ময়লা পোশাক পরে বাইরে, তখন খুব কষ্ট লাগে। আলিম ভাই, ঘুমায় গেছো? এত রাইতে ডাকতেছো কেন? আমার না এক হাতি ডিম দিবা বাকিতে, কালকা দুপুর বেলা তোমার টাকা দিয়ে যাবো। এই দুপুর রাইতে তুমি বাকি ডিম চাইতেছো? আমার বাড়িতে না মেহমান আছে, নিজেই খাইতে পারো না, আবার মেহমান বাকিটাকে দিতে পারো না। তুমি যাও তো, ভাই তোমার পায়ে দুইটা ধরি, আমার কথা শুনো, পরে এক হাতি ডিম দাও। যাও তো তুমি। এত রাইতে আমি দোকানে যাইতে পারো না। এখন আমি মেহমানদের সমাদর করুম কি দিয়া? আল্লাহ গো, এই প্রথম তুমি আমার বাড়িতে মেহমান পাঠাইলা, তাহলে সেইটা ভাত একটু ভালো মতন খাওয়াইতে পারুম না? আমরা এসে মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম। আমরা তো সৌভাগ্য আপনারা আইছে। কমলার বাপে কিন্তু অনেক খুশি হয়েছে। আচ্ছা, কি রান্না করছেন? ভাত রান্না করতেছি। কমলার বাপ গেছে ডিম আনতে। এত রাতে ডিম পাবে কোথায়? দোকান থেকে বাড়িতে গেছে। কালকে ঈদ, বাজার করেননি? কমলার বাপ ওই ভাঙ্গা পাও নিয়ে কুলির কাম করে, কয়টা চাউল আর আনোয়ার নেই হয়ে যায়। শুধুমাত্র ভাত আর আলু খেতে আপনাদের কষ্ট হয় না? শুক্র আলহামদুলিল্লাহ। আপা, আপনার শাড়িটা কিন্তু খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? পরবেন? না, আল্লাহ যা দিছে তাতেই সুখী। ওরা কত সাধারণ, এক কাপড়ে জীবন যাচ্ছে, কোনো চাহিদা নেই। এখন আমি মেহমান করে খাওয়ান দেবো কি দিয়া? আল্লাহ, তুমি আমার বাড়িতে এই প্রথম মেহমান পাঠাইলা, আমি তা করে সমাদর করতে পারতেছি না। মালিক, আমি ক্ষমা করে দেবো। কাঁদতেছেন কেন? বউ হালিমে তো ডিম বাকিতে দিল না। এখন কেমনি কি করবেন? একটা কিছু ছাড়া ওনার সামনে আমি ভাব দিন কেন? তুমি কোনো চিন্তা করে নাও, তুমি ভাত বাড়ো, আমি আইতাছি। এখন আপনি কই যাবেন? আবার জীবনে এই প্রথম আল্লাহ আমার বাড়িতে মেহমান অতীত পাঠাইছে, যেই করেই হোক তাকে আদর আপ্যায়ন করাইতে হবে। আমি যাই। তুমি পড়াশোনা করো? আমি ক্লাস 5 এ পড়ি। খুব ভালো। তুমি বড় হয়ে কি হতে চাও? তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমি বড় হয়ে ডাক্তার হই। ডাক্তার হয়ে আমার বাপজানের পায়ে চিকিৎসা করাম। দোয়া করি তোমার স্বপ্ন পূরণ হোক। আমি গরিব মানুষের স্বপ্ন সহজে পূরণ হয় না। কে বলেছে স্বপ্ন পূরণ হয় না? এই যে আমরা মেহমান হয়ে আসাতে তোমার বাবার স্বপ্ন পূরণ হয়েছে। তা ঠিকই কইছেন, আমার বাপজানের স্বপ্ন পূরণ হয়েছে। তোমার স্বপ্ন একদিন না একদিন পূরণ হবে।